আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যাই বলেন না কেন, ঈদের খাওন খায় মনে হয় যে আমার হয় নাই। ঈদের পরে কি খাবো আজকে এটা খাবো, কালকে সেটা খাবো, এইরকম একটা তাল চলতেই আছে। কালকে ইফতারি পাইছিলাম, কতগুলো ইফতারি এনে খাওয়া শেষ। আবার আজকে চলে গেছি গ্রিলের দোকানে। মনে হচ্ছে কত দিন যে দাঁতের তলে এই গ্রিল চাবাই না, কিংবা এর স্বাদটা নিই না। যাই হোক, দেখে কিন্তু খুব ভালো লাগতেছে যে আবার সব কিছু রানিং হয়ে গেছে। ঢাকা শহরের মানুষের জীবনযাত্রা আবার স্বাভাবিক। দোকানে গেলাম, দেখলাম আচ্ছা মতো বেশ সুন্দর করে এক গাদি গ্রিল চড়াই দিছে। এরা ঘুরতেছে আর আমার জন্য অপেক্ষা করতেছে যে কোনটারে আমি নিয়ে যাব, বাসায় নিয়ে যেয়ে জম্মের খাওয়া খাবো। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে গেলাম। বাসার সময় তো মনে চাই সবগুলো নিয়ে যায়, আর কোনটা ছোট কোনটা বড় দেখতেই চোখ একদম ঝলসে যায়। মনে হয় যে পালা পড়ে নিয়ে গেলে ভালো ছিল, দেখতে পারতাম যদি যে কোনটা 100 টাকা বেশি হয় কম হয়। যাই হোক, অনেক দ্বিধা দুবিধার মধ্যে দিয়ে কাটায় একটা গ্রিল পছন্দ করলাম, একটা মুরগি, যে এইটা আমারে দেন। সেইটাই লোকটা বললো যে ঠিক আছে এটা নেন, ভালো। আমি ওনারাও বললাম যে আপনার যেটা ভালো মনে হয় দেন। আমি নিজে ভাইবে চিনতে ব্যাকুল হওয়ার পরে লোকটা বললো ঠিক আছে আপনি এইটাই নিয়ে যান, এটা ভালো হবে। বাস ওনার উপর ছেড়ে দিয়ে আল্লাহর নামে ওই গ্রিলটা কাটা শুরু করলাম। আমার তো মনে হচ্ছিলো উনি দাঁড়ায় এক পিস খাওয়া শুরু করি, বাসা পর্যন্ত আসবো ততক্ষণে আর লোভ সামলাতে পারছিলাম না। যাই হোক, যে কথা সেই কাজ, উনি আমার কথা মতন আর ওনার পছন্দ মতন একটা গ্রিল আমাকে উদ্দেশ্যে কাটা শুরু করলো। 4-5 পিস করে দিল। আমি বললাম যে ভাই বাসায় যে কাটতে পারবো না, খাওয়া হয়ে যাবে না বেশি বেশি, একটু ছোটো ছোটো করে কেটে দিয়েন। লোকটা সেই মতোই ছোট ছোট করে গ্রিলটা কেটে শেষ করলো। এখন প্যাকেট করার পালা। এখন কি আর করা যাবে, আমার গ্রিল তো আসলে কাটাকাটি শেষ হয়ে গেছে। বাকিগুলো জায়গায় থুয়ে দিল। যদি এখানে একটু বোনাস দিত কি মজাটা হতো। যে যাই হোক, দেখেন মুরগিটা কিন্তু বেশ বড়ই আছে, কারণ ঈদের পর তো সব কিছু খুললেও লোকজনের একটু সমাগম কম। আমার মতো আসলে সবার এত সুসো পড়ান না যে এখনই খাইতে হবে কই লাভ দিয়ে চলে যাবে। এই জন্য মুরগির সাইজগুলো একটু বড় বড় ছিল। অন্য সময় কিন্তু এত বড় সাইজের মুরগি পাওয়া যায় না। যাই হোক, উপর দিয়ে একটু মশলা ছিটাই দিল, বিট লবণ সম্ভবত। যাই হোক, যা দিল মজাই তো লাগে। এরা হোটেলওয়ালারা যা খাওয়ায় আমাদের কাছে সেইটাই মজা লাগে, যে ভালো হোক মন্দ হোক। এই ধ্যান কইছি না মুরগিটা বেশ বড় হবে, প্যাকেটের মধ্যে আটতেছিল না। এমনি সময় কিন্তু একটা মুরগি কিনতে গেলেই প্যাকেটের তলায় পড়ে থাকে। আমি বললাম যাক, আমি খুব লাকি পারসন, ঈদের পরপরই আইসি বলে আজকে আমি বড় মুরগিটা নিতে পারছি। তো আমার প্যাকেট করা শেষ গ্রিলটা। এখন আমি চিন্তা করতেছি খালি গ্রিল তো হবে না, তার সাথে কিছু নানও নেওয়া লাগবে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব। নান বাজ দিছে কোন জায়গায়, সেদিকে যাই দেখি যে ও না, ইনার তো আবার একটু বাকি রয়েছে দিচ্ছি, সেটা হচ্ছে খানিকটা মশলা দেবে। মশলা না হলে কি হয় কন, সাথে সালাদ মায়োনিজ, মোট কথা যা যা পাবো সবই নেব। বাঙালি ফিরিপালি কিন্তু আলকাতরাও খায়। আর এখন তো ঈদের পর এই জন্য আমার দেখেন 2 টুকরা করে সালাদ দিচ্ছে, এমনি সময় চাইও নেওয়া যায় না। এই যে এবার চলে আসলাম আমি এই যে তুন্দল কন আর যাই কন রুটির কাছে, চুলোর ধারে গেছি। ওরে বাপরে বাপ, গরমের মধ্যে কী যে গরম। তারপরও দেখলাম যে এই কয়খান তুন্দল হচ্ছে, কলাম ভাই সব কটা আমার দিয়ে দাও, 5খান 6খান যা আছে চুলোর মধ্যে শিগগিরি উঠো, আমার আর দেরি হচ্ছে না, আমি এখন বাড়ি যাবো, বাড়ি যা আগে খাতি না পারলেই হচ্ছে না। যাই হোক, কথা অনুযায়ী লোকটা সেই সবগুলো তুন্দুল উঠাচ্ছে একটা করে। আমি তো কি করবো, আবার গরমে সহ্য করতে পারছি না, ভিডিও করবো কি, চুলোর মধ্যে তো আবার মোবাইলটা পড়ে যায়, সেই ভয়তেও আসি। যাক, এক কথা দুই কথা বাইরে কলাম ভাই তাড়াতাড়ি করেন করতে করতে আমার তুন্দল কটা আল্লাহর রহমত হয়ে গেছে। কেউ ছিল না লাইনে, যার কারণে আমি পাইছি, নাহলে তো এনতে আবার বাগবাস হইতো, কত আফা দাঁড়ান আপনারা 2 মিনিট পরে দিচ্ছি। যাক, তুন্দল নেওয়া শেষ, এই যে প্যাকেট করতেছে। এখন এরপরে আবার কোন লবণ ছিটাবে না। এই দেখেন বাসায় চলে আইসি নিয়ে, আল্লাহর নামে সুন্দর করে যে মশলাগুলো সাজাইছি। সালাদ কই, সালাদও আছে কোন জানি না, ডালার টাইম পাই নাই। এই যে আমার গ্রিল, এখন আমরা খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।